আসসালামু আলাইকুম। আজ একটা সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নিয়ে আসলাম এরকম করে সবজি রান্না করলে খুব মজা হয়। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি। কতটুকু আপনাদের ভালো লাগে জানি না, তবে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার কাছে এরকম করে সবজি রান্না করলে অনেক মজা লাগে। আর রেসিপিটা করার জন্য কয়েকটি মাছ আমি ভেজে উঠিয়ে নিলাম। এবার এই ভাজা তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এইবার ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে আসলে এতে দিব পরিমাণ মতো রসুনগুলো পেস্ট করে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম। রসুন বাটা, তাও আবার ভেজে নিব, যাতে করে রসুনের গন্ধটা না লাগে, সেজন্য ভালো মতো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখানে দিয়ে দিব টমেটো। পরিমাণ মতো টমেটো দিয়ে ভেজে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আর বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। এখানে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিব লাল মরিচ গুঁড়া, দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলাকে ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য আমি নেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন দেখুন উপরে তেলটা উঠে আসছে। এখন এখানে দিয়ে দিব সব সবজিগুলো দিয়ে দিব। এখানে দিলাম কলা, কাঁচা কলা, তারপর আলু, পটল, তারপর একটা বেগুন কেটে নিলাম। বেগুনটা আমি একটু পরে দিব। এই সব ধরনের এখানে আলু, কাঁচা কলা, বেগুন, পটল, এই চারটা মিলিয়ে একটা সবজি করলাম। এই মাছ দিয়ে সবজিটা রান্না করব। এরকম করে রান্না করলে অনেক মজা লাগে। আমার অনেক মজা লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনারাও একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে। সবজিগুলা একটু কষি আসলে, কারণ বেগুনটা আমি একটু পরে দিব, কারণ বেগুনটা নরম একদম গলে যাবে, সেজন্য এই শক্ত সবজিগুলো একটু কষিয়ে আসলে তখন বেগুনটা দিয়ে দেব। এখানে একটু পানি দিয়ে এখন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে ঢেকে দেব। বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসছে।
এখন দিয়ে দিব বেগুনগুলি। এই পর্যায়ে বেগুনগুলা দিয়ে নেড়ে দিব। নেড়ে ডেকে দিব ভালো মতো কষানোর জন্য। ভালো মতো কষানো হয়েছে, এখন এতে মাছগুলা দিয়ে দিব। উপরে বসিয়ে বসিয়ে দিয়ে দিব মাছগুলি। মাছগুলো দিয়ে ডেকে দিব একটু কষানোর জন্য। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। প্রায় রেসিপিটা হয়ে আসছে। এখন ধনিয়া পাতা দিয়ে ডেকে দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে ডেকে দিব। এখন নামিয়ে নিব। হয়ে গেছে, এরকম হয়েছে। আমার কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।